জামাত সেই ৪৭ সন থেকে প্রতিটা ক্রাইসিস মুভমেন্টে কিন্তু তারা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। এবং রাষ্ট্রশক্তির সহযোগী এনসিপি এবং জামাত তারা সবাই মিলে আসলে মূলত বিএনপিকে ঠকাতে চাচ্ছে। একটা ১৫ বছরের শাসন, যে শাসনের মূল ভিত্তিটা ছিল অন্যায়, এবং যে শাসনের মাধ্যমে জাতীয় ইকোনমির অর্থনীতির অলমোস্ট 60% জিডিপি নিয়ন্ত্রিত হতো। তো সেই শাসনটা হঠাৎ চলে যাওয়ার পরে সেটা দখল করার জন্য মন্দ লোকেরা আসবে, এটা স্বাভাবিক। এখন আমি যখন বলবো এই মন্দ লোকরা জামাত করে, এই মন্দ লোকেরা বিএনপি করে, এটা আসলে রাষ্ট্রের জন্য খুব একটা দুর্বল একটা বিষয়। রাষ্ট্র তো বিএনপি চালাচ্ছে না, জামাতও চালাচ্ছে না, রাষ্ট্র চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী। ফলে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা একদিনের নয়, আজ থেকে 11 মাস আগে এরকম একটা ঘটনা ঢাকার বুকে ঘটবে এটা আমরা কল্পনা করতে পারছি না বা পারিনি। কিন্তু বাস্তবতা হলো 11 মাস পরে এই ঘটনাটা ঘটেছে, এবং এই যে অবস্থাটা চলছে, এরকম অবস্থা যদি চলতে থাকে এর চাইতেও মানে আপনি চিন্তা করুন যে পাথর দিয়ে যেভাবে যে নির্মমতা প্রদর্শন করে প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, এটাকে আপনি মধ্যযুগীয় বলতে পারবেন না, এটাকে আপনাকে প্রাগৈতিহাসিক যুগে যেতে হবে, যখন মানুষের হাতিয়ার বলতে শুধুমাত্র পাথর ছিল, অন্য কোনো লৌহ বা তাম্র তৈরি হয়নি। তো আমরা আমাদের এই সমাজটিকে সেই প্রাগৈতিহাসিক যুগে আমরা পাঠিয়ে দিয়েছি। কিন্তু গোলাম আলা রানী, এই যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি যখন ঘটলো সেই সময় দ্রুত কোনো আমরা আসলে ব্যবস্থাও নিতে দেখলাম না। আবার যখন সমালোচনা শুরু হয়েছে সেই সময় আমরা দেখলাম পুলিশ কয়েকজনকে আটক করেছে। মাঝের যে আসলে দুটো দিন ছিল, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনা ভাইরাল হবার মাঝে যে দুটি দিন ছিল, সেই দুটো দিন তাহলে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি করলো? মূলত এখানে কেউ রেসপন্ড করেনি। আমাদের এই সমাজে যখন স্বাভাবিক অবস্থা ছিল বা থাকে, তখন প্রকাশ্য দিবালোকে মানুষজনের সামনে কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার কথা কল্পনাই করতে পারে না। এবং জনারণ্য মানে জনগণের যে অরণ্য, সেটা হলো একটা মানুষের জন্য অভয়ারণ্য। অর্থাৎ লোকজন আছে, ধরুন একটা বাজার বা একটা মার্কেট প্লেস, তো সেখানে সাধারণত নারী বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, ধরে নেওয়া হয় তারা নিরাপদ জনগণের জন্য। এখন যখন এই জনারণ্য উদাসীন হয়ে যায় এবং জনারণ্য কোনো অপরাধকে প্রোটেক্ট করে না, এবং জনারণ্য অপরাধীকে তাড়া করে না এবং মজলুমের পক্ষে দাঁড়ায় না, ওই সমাজটা জঙ্গলের চাইতেও ভয়াবহ হয়ে পড়ে। সেই ভয়াবহতা থেকেও তো আসলে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আমরা এখনো আসলে একে অপরকে শুধু দোষ দিয়ে যাচ্ছি। আমরা কাউকে দোষ যারা দিচ্ছে মূলত তারা ভুল করছে। এখানে যারা সত্যিকার সমাজের চিন্তক তারা কেবলই মাত্র সরকারকে দায়ী করছে, এই ঘটনার জন্য সরকারই দায়ী, আর কেউ দায়ী নয়। আমি আপনাকে যে কথা বলি, রাজনীতি সবকিছু সহ্য করে, কিন্তু মুনাফিকি রাজনীতি কখনো সহ্য করে না। যারা রাজসিংহাসনে বসবেন তারা যেটা বলবেন জনগণের প্রতি সেটা বিশ্বাস এবং আস্থা থাকতে হবে জনগণের। এখন এখানে যে ফ্যাক্ট, সে ফ্যাক্টটা হলো রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রশক্তির সহযোগী এনসিপি এবং জামাত তারা সবাই মিলে আসলে মূলত বিএনপিকে ঠকাতে চাচ্ছে। দিস দ্য রিয়ালিটি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তাকে সাধারণ জনগণ আমরা তাকে বসিয়েছি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে, সুন্দর একটি নির্বাচন করবেন এবং নির্বাচনের আগে পুরো দেশে একটা স্ট্যাবল একটা অবস্থা আসবে। কিন্তু উনি এনসিপি নামক একটি দল করবেন, সেই দলে প্রমোট করবেন, আবার উনি এই 20-25টার মতো আবার কিংস পার্টি করবেন, আবার এই কিংস পার্টিগুলো তদারক করার জন্য একটা শক্তিশালী জামাতের মতো একটা শক্তিশালী দলকে এদের মুরব্বি নিয়োগ করবেন, এবং এই পুরো প্রক্রিয়াটি আবার বিএনপির বিরুদ্ধে এগুলো কাজ করবে। এই জিনিসগুলো আমরা আসলে কখনো কল্পনা করিনি, আমাদের জনগণও কিন্তু কল্পনা করেনি। ফলে কি হলো, একটার পর একটা বিসাদৃশ্য ঘটছে, একটার পর একটা চক্রান্ত ঘটছে, এবং আমাদের এই সমাজে যে জিনিসগুলো স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই 11 মাসে যা হয়েছে, যেটা হয়নি সেটা হলো রাজনীতিতে অশ্লীলতা, রাজনীতিতে অশ্রাব্য গালাগাল এবং সম্মানিত মানুষকে অসম্মান করা, এই জিনিসগুলো প্রমোট করা হচ্ছে। 2 নম্বর হলো এই যে মব নামক যে জিনিসটি, ইটস এ জঙ্গল আইন। আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আওয়ামী লীগের মধ্যে লোকেরা প্রেসার গ্রুপও বলেছেন। মানে ফার্স্ট থিং হলো যে এই কাজের জন্যই আমি তো বললাম আগে যে এটা এক ধরনের মুনাফিকি। ফার্স্ট থিং হলো যে এটা প্রেসার বলেন আর জঙ্গল আইন বলেন
মব জাস্টিস বলেন, মব ভায়োলেন্স বলেন, এটা বাংলাদেশে কখনো ছিল না। গত 11 মাসে ওনারা একটা কথা বলেছেন, আর সেই কথাটা বাস্তবায়িত হয়েছে, এরকম একটা সিঙ্গেল নজির আমি দেখি নাই। বরং তারা সবসময় একটা ভাইব তৈরি করেছে এবং মানুষজনকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছে এবং সেই সমস্ত কথা প্ল্যান প্রোগ্রাম একটার পর একটা বলে যাচ্ছে, যে কথাগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই, যেটা পলিটিশিয়ানরা করে না। সেটা আমাদের মানবিক করিডোর বলেন, সেটা আমাদের ওই যে সেই সেন্ট মার্টিন দ্বীপ বলেন, সেটা আমাদের নির্বাচন বলেন, ডিসেম্বর থেকে সেই জুনের মধ্যে নির্বাচন হবে, এটা হলে এটা হতে পারে, ওটা হলো এটা হতে পারে। এই সকল কথাবার্তা আসলে রাজনীতির ময়দানে এগুলো চলে না। এই জিনিসগুলোই সরকার কাজ করছে। ফলে কি হচ্ছে, আজকের পুরো যে প্রশাসনিক সিস্টেম, রাষ্ট্রের কাঠামো, রাজনীতির যে কৃষ্টি এবং কালচার এবং রাজনীতির বিশ্বাস, সভ্যতা, ভব্যতা এবং সামনে এগিয়ে যাওয়ার যে বাঙালির যে অদম্য যে একটা ইতিহাস রয়েছে, সামনে এগিয়ে যাওয়ার, এটা পিছনে যাচ্ছে। আমরা আবার জানি এই যে রাজনীতিকে নানানভাবে আসলে কঠিন করার চেষ্টা করা হচ্ছে, অনেক বিশ্লেষকরা সেটিও আসলে না, সেই আভাসের এটা কথাও রাজনীতি, বলছেন। মানে এরা রাজনীতিটা বোঝে না, এরা নিজেদের জীবনকে, মানে যারা এখন রাষ্ট্র চালাচ্ছে, ফার্স্ট থিং হলো এখানে আমি জামাতকেই বলবো, জামাত সেই 47 সন থেকে প্রতিটা ক্রাইসিস মুভমেন্টে কিন্তু তারা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে।